হযরতে আদম নবী যখন গুনাহ করলেন, গামদাম ফল খেয়ে ফেলেছিলেন, আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফেলেছিলেন। হযরতে আদম নবীকে ফেলে দিলেন সিংহলে, আর হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জেদ্দাতে। 350 বছর আদম নবী কেঁদেছিলেন, 350 বছর যে নামটা দিয়ে ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন। যারা বলে ওসিলা চলবে না, যারা বলে মাধ্যম চলবে না, ভালো করে জানো হযরতে আদম নবী আপনারা আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন। আরাফাতের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালের রহমত। আমি কদিন আগে সেখানে গিয়েছিলাম, আমার সব মনে পড়ছিল। জাবালের রহমতে যখন উঠেছিলাম সব আবার মনে পড়েছিল। হে তরুণ যুবকেরা, এই জাবালের রহমতে গিয়ে হযরতে আদম নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ 350 বছর কাঁদলাম, এখনো তুমি আমার গুনাহ মাফ করলে না, ওই গাছের ফল খাওয়ার গুনাহ আমাকে মাফ করলে না আল্লাহ। 350 বছর ধরে আমি এত কান্না কাঁদলাম, আমার গুনাহ মাফ হলো না। আমার আল্লাহ, আমি জান্নাতে যখন ছিলাম তোমার নামের পাশে একটা তোমার মাহবুবের নাম পেয়েছিলাম। আমার আওলাদদের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে তোমার একজন মাহবুব বান্দা আসবেন, যে মাহবুব বান্দার নামটা তোমার নামের সঙ্গে আমি দেখেছিলাম জান্নাতের দরজায় দরজায় দেখেছিলাম, আর সে আজিমের নিচেতে আমি দেখেছিলাম কালেমার নামটা সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আখেরি জামানার পয়গম্বর তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমি আদম নবীকে ক্ষমা করে দাও। জোরে হবে না? আল্লাহ বললেন, হে আদম, এতদিন পর্যন্ত কেঁদেছ, এখন তুমি এমন একটা সুপারিশ নিয়ে এসেছো যে সুপারিশটা আমি আল্লাহ ফেরাতে পারবো না। মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ গেলে কাজ হয়, হয় কি হয় না? প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ গেলে কাজ হয়, কোন ডাক্তারের কাছেও যদি সুপারিশ যায় কাজ হয়ে যায়। সুপারিশের মূল্য আছে, সুপারিশের দাম আছে। এই সুপারিশটা হলো ওসিলা, এটাই হলো মাধ্যম। বিশ্বনবীর ওসিলাতে আমার আল্লাহ আদম নবীর গুনাহকে মাফ করেছিলেন। মাথা যখন তুলেছিলেন, জাবালে রহমতে যখন মাথা তুললেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ের দিকে আসছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সেই নবীকে আপনাকে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হিসাবে মানতে হবে। এটা হলো মূল সিম কার্ড, এটা হলো মূল রোল নাম্বার। এর সঙ্গে আরো কিছু রিলেটেড আছে, যেমন কিতাবগুলোকে, আসমানি কিতাবগুলোকে আপনি অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। ফারিস্তারা যে আছে এগুলো অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। আর জান্নাত জাহান্নাম আছে এগুলো অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। মৃত্যুর পরে জীবিত হতে হবে, এটাকে যদি অস্বীকার করেন যে মৃত্যুর পরে মরে গেলে আবার জীবিত হবো কি করে বাবু, এটা যদি অস্বীকার করেন যে ইসলামে বলা হয়েছে মৃত্যুর পর জীবিত হতে হবে, এটা যদি অস্বীকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন, যে আমি আর জীবিত হব না, মরে গেলাম মানে শেষ। না, আল্লাহ আপনাকে জীবিত করবেন। দেখবেন আমাদের নাভি কিন্তু নষ্ট হয় না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে সারা শরীরের পোকাগুলো বেরোতে থাকে। আমি বলছি না, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। 3 দিনের মধ্যে সবচেয়ে প্রথম নাকটা তার পচে যাবে, নাকটা তার নষ্ট হয়ে যাবে, নাকটা পচে যাবে। 6 দিনের মধ্যে, 6 দিনের মাথায় নখগুলো সব অটোমেটিক খুলে খুলে ঝরে চলে যাবে। 9 দিনের মাথায় সারা শরীরের যত লোম আছে, চুল আছে, সব খুলে খুলে অটোমেটিক ঝরে পড়ে যাবে। আর মাত্র 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যাবে। হে মানুষ, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরিং, কিসের এত তোমার গাজোয়ারিং, কিসের এত ক্ষমতার বড়াই করো, কিসের এত টাকার বল, ধন দৌলতের বল।
কিসের এত জনবল লোকবল তোমার? তুমি মাটির মানুষ হয়ে যাও। মরিলেও মরা নাহি যদি লোকে ঘষে, মরিলেও মরা নাহি যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দোষ দেয়। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। যখন হে তরুণ যুবকেরা দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু পলাশ ফুলের গন্ধ নাই, লোকে তাকে মারিয়ে যায়। গোলাপ ফুলের গন্ধ আছে, লোকে তাকে তুলে নিয়ে নাকে একবার লাগায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, কবরে দেওয়ার 17 দিন পরে পেটটা দুম করে ফেটে যাবে। মাত্র 60 ডেজ, 2 মাসের মধ্যে এত পোকা চারিদিক থেকে আসবে, স্তূপ তৈরি হয়ে যাবে পোকার, সারা শরীরের গোস্ত পোস্ত গুলো সব খেয়ে ফিনিশ করে দেবে। মাত্র 90 ডেজ, 90 দিনের মধ্যে শরীরের কঙ্কালটার জয়েন্ট গুলো খুলে যাবে। কঙ্কাল যেটা আছে, বডি আছে কঙ্কাল, হাড়, শুধু হাড়গুলো থাকবে, হাড়ের জয়েন্ট গুলো পর্যন্ত ছেড়ে যাবে। আর মাত্র 365 দিন, 1 বছরের মধ্যে শরীরের গোস্ত পোস্ত হাড় হাড্ডির ম্যাক্সিমামটাই মাটি আর পোকা খেয়ে নেবে। তবে মনে রাখবেন, যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই 4 দল, নবীদের যে সেম, সিদ্দিক মানে সত্যবাদীদের যে সেম, আর শহীদদের যে সেম, শহীদদের বডি, আর যারা সালেহিন আল্লাহওয়ালা হয়ে যায়, এদের যে সেম মাটি দেহ খেতে পারে না। যদি বলেন নমুনা, তাহলে আমি বলবো একটু শোনো না। জায়গার নাম হলো আসামের ধুপড়ি। নিউজটা আমার কাছে আছে, এই অল্প কিছুদিন আগের খবর। মাত্র কয়েক মাস আগে যখন বন্যা হয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এই ধুপড়ির পাশ দিয়ে একটা নদী গেছে, নদীতে ভাঙন হয়েছে, গোরস্থান থেকে ডেড বডিটা অর্ধেক বের হয়ে ঝুলছে। হে তরুণ যুবকেরা, মানুষজন এসে খবর পেয়ে যায়, চারিদিকে হই হই ব্যাপার, হাজার হাজার মানুষ আসে, মিডিয়াতে লাইভ টেলিকাস্ট হয়, মিডিয়াতে নাই লাইভ হয় বাবা, মিডিয়াতে দেখানো হয়, নিউজ হয়, খবর হয়, সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ডেড বডিটা ঝুলছে, তখন ডেড বডির অর্ধেকটা ভাই আমার কাফনের কাপড়টা বের হয়ে ঝুলছে। এমন সময় এলাকার মুরব্বী মানুষদের জিজ্ঞাসা করা হয়, এটা কার কবর? আপনারা কি চিনতে পারছেন বাবা এই জায়গায় কাকে কবর দিয়েছিলেন? সে সময় এলাকার বয়স্ক মানুষেরা বিবৃতি দিয়ে মিডিয়ার সামনে জানায়, এটা হলো আমাদের এলাকার একজন সুফি দরবেশ, আল্লাহওয়ালা সালেহিন বান্দার কবর, আল্লাহর সালে বান্দার কবর, আল্লাহর নেক বান্দার কবর, যিনি নামাজ কাজা করতেন না, যিনি মানুষকে কখনো দুঃখ দিতেন না, যার কথাবার্তা শুনলে মানুষ প্লিজড হয়ে যেত, যার চেহারাটা মাটির চেহারা ছিল, যার কথাবার্তা মাটির কথাবার্তা ছিল, যার চেহারা কথাবার্তা শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। তিনি কখনো চিটিংবাজি ধাপ্পাবাজি করেন না, কখনো সুদখোর, কখনো সুদের খানা খান না, কখনো অন্যায়ভাবে জীবনযাপন করেন না, মানুষের মনে তিনি কখনো ব্যথা দেন না। তিনি নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছেন। চিনতে পেরেছি ইনি হলেন আমাদের এলাকার সেই কুদ্দুস আলী ভাই, যিনি আজ থেকে 32 বছর আগে ইন্তেকাল করেছেন। 32 বছর হয়ে গেছে, জেসেম খাওয়া তো দূরের কথা, দেহ খাওয়াতে দূরের কথা, কাপড়ের কাপড়টাও তখনও ময়লা হয় না। জোরে হবে না, আর জোরে হবে না। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता,
जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না বন্ধুরা আমার, সিম কার্ড ঠিক করুন, সিম কার্ড ঠিক করুন। মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, বিশ্বাস করুন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে মনে হচ্ছে? আপনারা মাটিতে বসে আছেন, ঠান্ডা তো লাগবেই। হ্যাঁ, আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বেশি সময় নেব না, একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। কত রাত হলো? রাত কটা হলো? শুধু বললে তো হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সিম কার্ডের ওয়াজ অনেক করলাম, আর বেশি করব না। এবার চলে আসুন। তাহলে প্রথমে কি বলেছি? রোল নাম্বার, রোল নাম্বারে এক একটা অক্ষর মনে করুন। অক্ষর প্রথমে আল্লাহ সম্পর্কে ধারণা, নবীর সম্পর্কে ধারণা, কিতাব সম্পর্কে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, ফারিস্তাদের বিশ্বাস। হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস করবেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবেন, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে বিশ্বাস করবেন। এই এত কিছুকে মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করবেন। এই সব কিছুকে বিশ্বাস করার নাম হলো সিম কার্ড, যার নাম হলো ঈমান। তাহলে প্রথমে সিম কার্ড লাগানো হলো, তার মানে মোবাইলটা এবারে সতেজ হলো। মোবাইলে সিম কার্ড লাগিয়েছেন মানে এবার চলবে, তাই তো নাকি? তাহলে এবার কি করতে হবে? রিচার্জ করতে হবে, পয়সা দিয়ে রিচার্জ করতে হবে। আমি কিন্তু বেসিক জিনিস আলোচনা করছি, একদম মূল জিনিস। সংক্ষেপে বলবো, এবার লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে একেবারে মূল জিনিসটা শুধু তুলে ধরবো। ওখানে পয়সা দিয়ে আপনাকে রিচার্জ করতে হয়, এখানে এবারে আমল দিয়ে রিচার্জ করবেন। আমল দিয়ে, এই আমল দিয়ে রিচার্জ করবেন আপনি, আমল দিয়ে, ইবাদত দিয়ে রিচার্জ করবেন। ওখানে পয়সা দিয়ে রিচার্জ করেছিলেন, এখানে ইবাদত দিয়ে রিচার্জ করবেন। ওখানে পয়সা দিয়ে রিচার্জ করে কতগুলো অ্যাপস ডাউনলোড করেছিলেন। একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল, ইমো, বিভিন্ন অ্যাপসের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। এখানে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করবেন। একটা অ্যাপসের নাম হলো নামাজ, আর একটা অ্যাপসের নাম হলো রোজা, আর একটা অ্যাপসের নাম হলো হজ, একটা যাকাত, আর একটা জিকির, আর একটা ফিকির। এইভাবে বিভিন্ন অ্যাপস গুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন ভাই আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ আর রোজার মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার ফ্রি ফায়ার পাবজি খেলতে পালাম। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার ক্যারাম আর তাস খেলতে পালাম। কেন রে ভাই মসজিদ তোলা থেকে পালাস কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় বলবে এই কেলো নামাজ পড়বি আয়। তাই মুয়াজ্জিন যাতে দেখতে না পায় তাড়াতাড়ি পালায়। হে মুসলমানের ছেলে, নামাজের সময় হলে মসজিদেতে যাওয়া চাই, নামাজের সময় হলে সে ক্যারাম বোর্ড আর ফ্রি ফায়ার খেলতে যায়। মনে রাখবেন এই সমস্ত নেশাদার খেলাগুলো হলো হারাম। এর আগেও আমি বলেছি ফ্রি ফায়ার পাবজি খেলা হারাম বলেছিলাম। আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল, শুধু ভারতবর্ষে নয়।
শুনেছেন হয়তো আপনারা। আমার বক্তব্য এমন ভাইরাল হয়েছিল যে ফ্রি ফায়ার কোম্পানি তার দুটো ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করে বলতে পারি, অহংকার করি না, আল্লাহর কাছে শুকরিয়া আদা করে গর্ব করে বলতে পারি যে আমার বক্তব্যের কারণে আমি দুটো ক্যারেক্টার নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, অ্যাডাম আর ইভ নিয়ে। আজ আর সেই বিষয় বলবো না। অ্যাডাম আর ইভ নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে অ্যাডাম মিনস হযরতে আদম নবী আর ইভ মিনস মা হাওয়া আলাইহিস সালাম। এই আমাদের নবীদেরকে গেমের ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছিল। আমি দীপ্ত কণ্ঠে সেখানে প্রশ্ন তুলেছিলাম, ঝড়ের মতো ভাইরাল হয়েছিল। সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ, পাকিস্তান, কয়েকটা দেশ ভাইরাল হয়ে ফ্রি ফায়ার কোম্পানি দেখলো সর্বনাশ, এ তো সব খেলা ছেড়ে দিচ্ছে ছেলেপুলে। তখন দুটো ক্যারেক্টার 1 থেকে 1.5 মাসের মধ্যে চেঞ্জ করে দিয়েছিল। জোরে হবে না? সেই মানুষটাই আমি আপনাদের সামনে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেদিনও বলেছিলাম হারাম, সেদিনও বলেছিলাম হারাম। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম এগুলো হারাম। আজও বলে যাচ্ছি হারাম, হারাম, হারাম। যদি বলেন কি করে, কারণ এগুলো হলো চরম নেশা। কুল্লু মুস্কারিন হারাম। রাসূল বলছেন প্রত্যেক নেশা হলো হারাম, প্রত্যেক নেশা হলো ইসলামে হারাম। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, অনলাইন পাবজি গেম, ক্যারাম বোর্ড, তাস আর মোবাইলে হচ্ছে আপনার ওই কি বলে লুডু খেলা, সাপ দিয়ে আর মই দিয়ে উঠছে, সাপ দিয়ে নামছে, এই সব করে সময় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, শিক্ষা, নামাজ কালাম, ইবাদত বন্দেগী সব থেকে সরে চলে যাচ্ছে মুসলমানের ছেলে। মনে রাখবেন 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন নেশা হলো হারাম। আরো এক ঘাট এগিয়ে গিয়ে আমি বলতে পারি, যারা এই অনলাইন গেমের নেশা করেছে তারা সব শয়তানের ভাই। তারা কারা? জোরে বলেন। শয়তানের ভাই। আপনাদের রাগ হলো না তো কথাটা শুনে? হুজুর আপনি পীরের আওলাদ, ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আহলে বায়াতের খানদান, আহলে বায়াতের রিস্তা একটু একটু আপনার শরীরে আছে গুনাহগার। আমি অধম, আপনি যা ইচ্ছা তাই বলে দেবেন, পীরের নাতি পোতা বলে আমাদের ঘরের ছেলেদেরকে আপনি শয়তানের ভাই বললেন। আমি নিজের ইচ্ছাই বলিনি, আমার কথা নয় এটা। বলেছেন কে? আল্লাহ বলেছেন, আমি বলিনি। যারা এই নেশাগ্রস্ত হয়ে গেছে, অপচয় খরচা করছে, এরা শয়তানের ভাই। আমি বলিনি, আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বামে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বামে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন, ইসলামের বিউটি দেখতে পাবেন। আপনার পকেটে গুগল আছে। আমি অনেক উদাহরণ দিয়ে থাকি, সব উদাহরণ বাদ দিলাম। পকেটে আপনার গুগল আছে, আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, সেই গুগলে গিয়ে লিখুন সারা পৃথিবীতে কোটি কোটি মনীষী এসেছে আর গেছে। হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামনীষীর নাম কি হে গুগল? সারা পৃথিবীর 700 কোটি মানুষ তোমাকে ফলো করে, তুমি বলো গুগল বলো যে গুগলের উপর আমরা এত নির্ভরশীল, সারা পৃথিবীর মানুষ নির্ভরশীল, সে গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বিউটি, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। হে মায়েরা, তরুণেরা, যুবকেরা, মুসলমানের ছেলে হয়েছে আজকে পিলে শাহরুখ খানের ভক্ত, মুসলমানের নারী হয়েছে আনারি। এরা বলছে টিভি আর ওরা বলছে বিবি।
মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, স্বামীকে বলছে স্বামী আসছে মিলাদুন্নবী, লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেবো আরি। লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, বলছে ভালো নাই শ্বশুর শাশুড়ি, হয়ে যাব আলাদা তাড়াতাড়ি। ও আমার স্বামী করোনা বাড়াবাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। মুসলমানের নারী বিয়ের পরে হতে চাই তাড়াতাড়ি আলাদা তাড়াতাড়ি, কথা ঠিক না ভুল? শ্বশুর শাশুড়ি ভালো লাগে না, শ্বশুর শাশুড়িকে বলবো বৌমাদের নিজের মেয়ে মনে করুন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন, মেয়েকে মাফ করুন, কাছে টেনে নেন, আদর করুন, ভালোবাসুন। বৌমাদেরকে বলবো নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে করুন, বাম্মাকে ছেড়ে এসেছেন আর এক বাম্মা পেয়েছেন, নিজের মতো বাম্মা বলে মনে করে নিন। বাম্মা যদি কোনো কথা বলে গায়ে মেখে নিন, বাম্মায়ের মুখের উপর কষ্ট দেবেন না, দেখবেন আপনাদের সম্পর্কটা মধুর সম্পর্ক, জান্নাতি সম্পর্ক হয়ে যাবে। সংসারে শান্তি বিরাজ করবেন, ওই সংসারে আর কখনো অশান্তি হবে না। ও মায়েরা আপনারা চারটে ভালো কাজ করবেন, মায়েরা আপনারা চারটে ভালো কাজ করবেন। আল মারাতিজাত সাল্লা খামসাহা ওয়াসামাত সাহারাহা ওয়া তাআতবারাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফাদাখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাদ। মায়েরা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবেন, স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন, আর একটু হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে মোটা চাদর বোরকা ওড়না গায়ে দিয়ে একটু বাইরে বেরোবেন। এই চারটে ভালো কাজ যদি করতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনাদের খুলে দেবে। মুসলমানের ছেলে হয়েছে পিলে আর নারী হয়েছে আনাড়ি। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের কিছু ছেলে আছে না নাই? হ্যাঁ, চুলগুলো চাঁচা চাঁচা, প্যান্টার হাঁটু ফাটা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, আছে না নাই? এদিকটা ফাঁকা ওদিকটা ঢাকা, ওপরটা ওটা, কাকা তো আর মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালে পালাই ছুটি, তাতে আবার রং করে দিয়েছে, কালারিং করেছে, আছে না নাই? দেখবেন জুম্মার দিনে নামাজ পড়তে যায়, 2 রাকাত নামাজ পড়ে পালায়। জুম্মার নামাজ কত রাকাত? 22 রাকাত, পরে ক রাকাত? 2 রাকাত। বুঝতে পারছেন? সবের ইউনিফর্ম আছে, নামাজের ইউনিফর্ম আছে না নাই? পাঞ্জাবি পড়তে হবে, নেসফুস সাত, হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা হলো সুন্নত। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি পরে, হাফ হাতা গেঞ্জি পরলে নামাজটা মাকরু হতে পারে, এদিকটা ফাঁকা, মাকরু হতে পারে নামাজটা। স্কিন টাইট গেঞ্জি পরে, স্কিন টাইট প্যান্ট পরে। মুসলমানের ছেলে মাথায় টুপি না থাকলেও 2 রাকাত নামাজ পড়ে, মনে করে ওই বাপরে বাপে হাজিরা দিয়ে দিলাম, খাতায় নাম তুলে দিয়েছি, আল্লাহর খাতায় নাম, মুসলমানের খাতায় নাম তুলে দিয়েছে। দেখবেন বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে ফ্রি ফায়ার খেলেন, আর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলেন, ছুটে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে, আছে না নাই? হে তরুণ যুবকেরা, স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট যখন রুকুতে যায়, গেঞ্জি ওপর দিকে উঠে যায় আর প্যান্টটা নিচের দিকে নেমে যায়, পেছন দিকে যে দাঁড়ায় সে শিয়ালদার বর্ডার দেখতে পায়, আছে না নাই? নামাজ হবে ভাই, নামাজটা মাকরু হতে পারে, নাও হতে পারে। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। নেশা হারাম,
কথা ঠিক না ভুল? আর এরা নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, সুদখোর, মদখোর, তারিখোর, জেনাখোর, যত খোর আছে সব এদের নামের পেছনে। কথা ঠিক না ভুল? ইসলামের বিউটি কোথায় গেল? তুমি ইসলাম বুঝলে না, কোনোদিন কোরআন পড়লে না। কোরআনের অ্যাপস মোবাইল আছে, ডাউনলোড করো। ওই ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো ডিলিট করো। তোমাদের পীরের ঘরের আওলাদ হিসেবে বলে গেলাম, যদি বাঁচতে চাও, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। আমরা খারাপ হয়ে গেছি, আল্লাহ নারাজ হয়ে গেছে, তাই জালেম আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বদাই জুলুমের শিকার হচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি। কেন হচ্ছি? আমরা রাসূল ভুলে গেছি, দ্বীন ভুলে গেছি, কোরআন ভুলে গেছি। কোরআনের অ্যাপসটা ডাউনলোড করো, নামাজ শিক্ষার অ্যাপসটা ডাউনলোড করো, বিশ্বনবীর জীবনীর অ্যাপসটা ডাউনলোড করো। মাঝে মাঝে ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, একটু খোলো, নবীর জীবনীটা পড়ে নাও, জীবনটা ধন্য হবে। নামাজ শিক্ষাটা পড়ে নাও, নামাজের মাসলাগুলো জেনে যাবে। কোরআনের এক একটা সূরা ধরো, সেখানে বাংলায় উচ্চারণ আছে, বাংলায় মানে আছে। আরবিতে যদি পড়তে পারো আরবিতে পড়ো, আরবিতে পড়ো, উচ্চারণ বাংলায় আছে, যদি উচ্চারণ করো, উচ্চারণ করতে হয় করো, আর বারোটা পড়ো। এক একটা সূরাগুলো শেষ করো, দেখবে এরকম করতে করতে কোরআন মাজিদটা তুমি শেষ করে ফেলবে। এক খতম কোরআন তোমার মানে অবস্থায় পড়া হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। মুসলমান, তুমি কোরআন পড়তে শিখলে না, ইসলামের বিউটি জানলে না। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে 1.5 থেকে 2 লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, ইসলামকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে, চালিয়ে যাচ্ছে। ইসলাম মানে টুইন টাওয়ারে হামলা, ইসলাম মানে ওসামা বিন লাদেন, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে ভয়ামার সন্ত্রাসী, ইসলাম মানে কুসংস্কার, ইসলাম মানে কুশিক্ষা, ইসলাম মানে বম বারুদ, মারামারি, কাটাকাটি। এটা সারা পৃথিবীর 1.5 থেকে 2 লক্ষ মিডিয়া সারা পৃথিবীর 700 কোটি মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ভ্রাতৃত্ববোধ, ইসলাম মানে সম্প্রীতি, ইসলাম মানে নীতি ও নৈতিকতা, ইসলাম মানে ভাই আমার इबादतेर नाम हलो इस्लाम, अमानत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, हिफाजत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम। ISLAM इस्लाम, I for IS for social for love, A for all, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। এটাই হলো বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য, সারা পৃথিবীর মানুষকে ইসলাম আহ্বান করে, ডেকে নেয়। এ তরুণ যুবকেরা, তার উজ্জ্বল প্রমাণ হলো কাতার। আমি এর আগেও বলেছি, কাতার হলো তার দৃষ্টান্ত। সারা পৃথিবীতে কোথাও দেখেছেন ফুটবল বিশ্বকাপ কখনো কোরআন মাজিদ দিয়ে উদ্বোধন হয়? শুনেছেন কোথাও ফুটবল বিশ্বকাপ কোরআন দিয়ে উদ্বোধন হয়? কাতার ইন্টারন্যাশনাল ফিফা টুর্নামেন্ট 2022 2022 ফিফা টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট কাতার যে হচ্ছে, এই কাতার হলো একটা ছোট্ট মুসলিম দেশ। হে তরুণ যুবকেরা, একটা উন্নত দেশ, একটা শিক্ষিত দেশ, একটা প্রকৃত ইসলামিক দেশ হলো কাতার। হে অন্যান্য আরব দেশের সঙ্গে কাতারকে মেলাবেন না। কাতার কিন্তু একটা সুসংগঠিত, একটা সত্যিকারের ইসলামী দেশ, যে দেশ সর্বদা ইসলামের পাশে থেকে কাজ করেছে, ইসলামের জন্য ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুরকে দিন বাবা জেনে রেখে দেন, অন্যান্য দেশে যখন ফিফা টুর্নামেন্ট হয়েছিল, তারা $20 মিলিয়ন, $30 মিলিয়ন, $40 মিলিয়ন তারা ব্যয় করেছেন। কিন্তু কাতার একটা ছোট্ট মুসলিম দেশ, ধনী দেশ বটে, সেই দেশটা যখন ফিফা টুর্নামেন্টের দায়িত্ব পেল, তখন তারা $218 মিলিয়ন তারা খেলার জন্য ব্যয় করে দিল। তারা বলল, দেখো, শুধু এটা খেলার জন্য নয়, আমি $218
18 মিলিয়ন ডলার এই জন্যই ব্যয় করেছি, এর ভিতরে আমার সুপ্ত ইচ্ছা হলো 1.5 থেকে 2 লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রত্যুত্তর দেওয়া, ইসলামের সঠিক বার্তাটাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া। জোরে হবে না? ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। আপনারা দেখেছেন যে বাচ্চা ছেলেটি কারি সাহেব, আল্লাহর কারি বান্দা, ছোট্ট ছেলেটি বাবা কেরাত তেলাওয়াত করেছিল। সেই বাচ্চা ছেলেটি কাকে দিয়ে তেলাওয়াত করেছে দেখুন। এখানে বিউটি অফ ইসলাম, কত সুন্দর সুন্দর চেহারার কারি সাহেব ছিল, কত হিষ্টপুষ্ট চেহারার কারি সাহেব ছিল, কিন্তু কাতার বাছাই করে করে যে বাচ্চাটাকে দিয়ে তেলাওয়াত করালো, সেই বাচ্চাটার কোমর থেকে পা পর্যন্ত নাই, কোমর থেকে পা পর্যন্ত তার এই অর্ধেকটা শরীরের অঙ্গ নাই। হে তরুণ যুবকেরা, তার নিম্নাঙ্গটা তার নাই বাবা, সারা শরীরের অর্ধেকটা নাই, তাকে প্রতিবন্ধী বাচ্চা, কিন্তু সে আল্লাহর কারি বান্দা। কাতার বলল তুমি তেলাওয়াত করবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ যাকে সম্মান দেন পৃথিবীর মানুষ দেখে অবাক হয়ে যান। এরকম একটা প্রতিবন্ধী বাচ্চাকে দিয়ে 700 কোটি মানুষের কাছে কোরআন তেলাওয়াত করালো, সারা পৃথিবীর মানুষ চোখ ভরে দেখলো। আর একটা প্রতিবন্ধী বাচ্চাকে দিয়ে কাতার উদ্বোধনী করছে কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে। সারা পৃথিবীর ইহুদি নাসারা বড় বড় পণ্ডিতেরা তাকিয়ে দেখে অবাক, হাই রে হাই, হাই রে হাই, কাতার এটা কি দেখাচ্ছে। আর যে সূরাটা তেলাওয়াত, যে সূরার যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওই বাচ্চা ছেলেটি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কি ছিল জানেন? সেই আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সারা পৃথিবীর মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি। তারপরে আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। আমার আল্লাহ হলেন মহাশক্তিশালী, মহাজ্ঞানী, আমার আল্লাহ মহা কুদরতওয়ালা। হে তরুণ যুবকেরা, এই আয়াতটা যখন পড়ে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেন, সারা পৃথিবী তাবর তাবর শিক্ষিত মানুষেরা তাদের চোখেতে পানি এসে গেল। এ তরুণ যুবকেরা, কাতারের বিরুদ্ধে লেখা হয়েছে শার্লি হেবদা নামক পত্রিকায়। ফ্রান্সের মিস্টার ইমানুয়েল ম্যাক্রোর দেশ ফ্রান্সের শার্লি হেবদা নামক পত্রিকা, যে পত্রিকাতে বিশ্ব নবীর সম্পর্কে কার্টুন তৈরি করা হয়েছিল, নবীর সম্পর্কে কার্টুন তৈরি করা হয়েছিল, সেই পত্রিকায় কাতার সম্পর্কে বাবা ভাই আমার সমালোচনা করে বলা হয়েছে, কাতারে কখনোই ভাই আমার এরকম খেলা অনুষ্ঠান করতে দেওয়া উচিত হয়নি। কাতার কি সবাইকে মুসলমান করে ফেলবে নাকি? কাতার কি সবাইকে হিজাব পরাবে নাকি? বলে হিজাবের ছবি, হিজাবের পিকচার তারা দিয়েছিলাম, কিন্তু কাতার উত্তর দিয়ে বলেছে, আমরা তো সারা পৃথিবীর মহিলাদের হিজাব পড়তে বলি না, আমরা বলেছি অশ্লীল পোশাক কাতার অ্যালাউ করবে না, অর্ধলঙ্গ পোশাক কাতার অ্যালাউ করবে না। সারা পৃথিবীর মানুষের ভাই আমার যে যার ধর্মের সবচেয়ে শালীন পোশাক যেটা আছে, যে যার ধর্মের শালীন পোশাকটা পরে কাতারে আসতে পারে, এতে কাতারের কোনো আপত্তি নাই। কাতারে বাবা অর্ধলঙ্গ পোশাক নিষিদ্ধ করা হয়েছে, মদ নিষিদ্ধ করা হয়েছে, ভাই আমার সমকামিতা নিষিদ্ধ করা হয়েছে। এই যে মূল জিনিসগুলো কাতারে নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো ইসলামে নিষেধ, কাতার সেগুলো নিষিদ্ধ করেছে, কারণ কাতার হলো একটা ইসলামিক রাষ্ট্র। এই নিষিদ্ধ করার কারণে পৃথিবীর কয়েকটা দেশ কাতারের বিরুদ্ধে খেপে গেছে। তারা এমনকি ফিফার যে সম্পাদক, ফিফার যে মেন ব্যক্তি আছেন, সেই ফিফার মেন ব্যক্তি সম্পর্কে, সম্পাদক সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে উনি মনে হয় মুসলমান হয়ে গেছেন। তিনি বলেছেন, না না, আমি মুসলমান হয়নি বটে, কিন্তু কাতারকে আমরা শ্রদ্ধা করছি, সম্মান করছি। পৃথিবীর যে দেশে যখন খেলা হয়েছে তখন সেই দেশের আইন মানা হয়েছে, আর কাতারের মতো দেশে যখন খেলা হচ্ছে কাতারের আইনকে সম্মান জানাতে হবে। হে তরুণ যুবকেরা, ইসলামের সৌন্দর্যটা দেখুন। কাতার সারা বিশ্বে কোরআন পৌঁছে দিচ্ছে, 700 কোটি মানুষের কাছে নবীর হাদিস পৌঁছে দিচ্ছে।
কাতারে যখন আপনি দোহা এয়ারপোর্টে নামবেন, নামার পর থেকে আপনি দেখতে পাবেন হে তরুণ যুবকেরা, কোরআনের আয়াতগুলো, রাসূলের হাদিসের কোটেশনগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছেন। বাবা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাই আমার, বিখ্যাত বিখ্যাত পৃথিবীর ব্যক্তিত্বরা যখন সেখানে আসেন, তারা এসে প্রথমে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বাণীগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। যারা চরম ইসলামের শত্রু ছিল, তারা কাতারে যখন ঘোরাফেরা করছে, ভালো ভালো কোরআন আর হাদিসের বাণীগুলো পড়ছে, মুসলমানদের কালচারগুলো দেখছেন, তারা মসজিদে গিয়ে আজান তারা শুনছেন। আজান যখন তারা শুনছেন, আজানের সুন্দর সুন তাদের হৃদয়কে বিগলিত করছেন। তারা সহ্য করতে না পেরে আজানে মোহিত হয়ে গিয়ে, কোরআনে মোহিত হয়ে গিয়ে বিশ্বনবীর তরিকার সুন্নতকে ভালোবেসে শত শত মানুষ বিদেশ থেকে এসে কাতারে ঢুকে ইসলাম কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এটা বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। তারা কাতার সারা পৃথিবীর মানুষের সঙ্গে দেখিয়ে দিচ্ছে ইসলাম কাকে বলে। আপনি কত দেখাতে পেরেছেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় আপনার মধ্যে কোনো রাসূলের সুন্নত নাই, ইসলামের বিউটি নাই। আপনার কথাবার্তা, চালচলন, ব্যবহার, আচার, আপনার মধ্যে ইবাদত, আপনার নামাজ, তেলাওয়াত, আপনার ব্যবহার, কালচার, আপনার পোশাক, আপনার কালচার, আপনার সৌন্দর্য, সবের মধ্যে ইসলামের বিউটি পাওয়া যায় না। কেন ভাই? কাতার যদি তার বিউটিটাকে, সৌন্দর্যটাকে, ইসলামের সৌন্দর্যটা সারা পৃথিবীতে প্রকাশ ঘটাতে পারেন, আপনি তো 5 জনের কাছেও সৌন্দর্য ঘটাতে পারেন। হে তরুণ যুবকেরা, প্রকৃত ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দেবার দায়িত্ব সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর উম্মত উম্মতিকে আমার আপনার বিশ্বনবী দিয়েছে। এটা আপনার আমার দায়িত্ব। হে তরুণ যুবকেরা, তবেই তো আল্লাহ আপনাকে আমাকে সেই ইজ্জত দান করবেন, সম্মান দেবেন। যে বাচ্চা ছেলেটি তেলাওয়াত করেছিল বিশ্বকাপের উদ্বোধনী কেরাত, ওই ছোট্ট প্রতিবন্ধী সন্তানটা, তার নাম কি জানেন? তার নাম হলো গালিব আল মুফাতি। তার নাম হলো গালিব আল মুফাতি। তার পিতার নাম হলো মোহাম্মদ আল মুফাতি, তার মায়ের নাম হলো ইমান আল আবদেলি। হে তরুণ যুবকেরা, ওই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল, ডাক্তার বাবু তখন বলেছিলেন, মা গো, আপনার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানের অর্ধেক শরীর তো তৈরি হয় না, পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয় না, নিম্নাঙ্গটা তৈরি হয় না, প্রতিবন্ধী বাচ্চা, 2 পা নাই, এই রকম অর্ধেক শরীরের বাচ্চা নিয়ে আপনি কি করবেন মা? আপনারা যদি স্বামী স্ত্রী অনুমতি দেন, পেটের মধ্যে এই বাচ্চাটাকে আমি নষ্ট করে দিতে পারি, আপনাদের আর জীবনে কষ্ট করতে হবে না, এই বাচ্চাকে নিয়ে জীবনে কষ্ট ভোগ করতে হবে না। তারা ছিল পিতামাতা আল্লাহওয়ালা ছিল, তাদের মধ্যে ছিল বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য ছিল। তারা তখন বললেন, ডাক্তার মশাই, এটা আপনি কেমন কথা বলছেন? মহান আল্লাহ যে সন্তানটাকে আমাদেরকে দেবেন বলে ঠিক করেছেন, হতে পারে সে প্রতিবন্ধী, হতে পারে তার নিম্নাঙ্গ নাই, হতে পারে তার শরীরের অর্ধেকটা নাই। যে সন্তানটাকে আল্লাহ দিতে চান আর আমরা নেব না, এটা হতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, বান্দা, যেটা তোরা নিজের জন্য ভালো মনে করিস, ওটা তোদের জন্য খারাপ হতে পারে, আবার যেটা তোরা খারাপ মনে করিস, আমি আল্লাহ বলি, সেটা তোদের ভালো হতে পারে। ওই বাচ্চাটা আজকে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মোটিভেটেড স্পিকার হলো, আর ওই বাচ্চাটাকে আমার আল্লাহ 700 কোটি মানুষের কাছে কোরআনের খেদমত করিয়ে নিল। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, কি বুঝলেন তাহলে আমার এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে? তরুণ যুবকেরা আমার, সিম কার্ড ঠিক করে আমল করুন, ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটান, ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটান। আলোচনা বেশি করব না, আলোচনা বেশি নয়, আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মানবেন, বিশ্বনবীর তরিকা মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, মুখের দাড়িটা রাখুন,
আজকে নায়ক নায়িকা নায়ক খেলোয়াড় প্লেয়াররা আজকে মুখে দাড়ি রেখেছে। আপনার দাড়ি রাখতে কিসের লজ্জা? বিরাট কোহলি যদি দাড়ি রাখতে পারে, হরভজন সিং যদি দাড়ি রাখতে পারে, মেসি যদি দাড়ি রাখতে পারে, কত নেতারা দাড়ি রেখে জেলে ঢুকে যাচ্ছে, তো আপনার কিসের আপত্তি? আপনি ছোট হলেও দাড়িটা রাখুন, ছোট হলেও রাখুন। মনে রাখবেন, নেসফু সাত পোশাক পরা সুন্নত, নেসফু সাত পোশাক পরা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, খাওয়ার আগে পেটটাকে 3টে ভাগে ভাগ করা সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত, আপনার বসে পানি পান করা সুন্নত, ঘরটা ঝাড়ু দেওয়া সুন্নত, বাজার নিজে হাতে করে নিয়ে আসা সুন্নত, ছেঁড়া জামা কাপড় সেলাই করা সুন্নত। কত সুন্নত বলবো, কত সুন্নত বলবো। কিন্তু মনে রাখবেন, কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা যদি আপনি রেখে কবরে ঢোকেন, মুনকার নাকির ফারিস্তা এসে যখন বলবে মান রব্বকা, দেখতে পাবে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা আপনার যা হয়ে যাবে নাজাতের জারিয়া, নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বহু মানুষ আমাকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আমি বলি আলহামদুলিল্লাহ। আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িওয়ালা হয়েছি, আলহামদুলিল্লাহ। হুজুর আপনার কোনো নেশা নাই, আমিও নেশা করি না, নেশা ছেড়ে দিয়েছি। আমি বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগে তখন ওয়াজ করে, মনে হয় সার্থক, না হলে ওয়াজ করা মনে হয় না যে সার্থক হলো। বাবাজি দাদাজান পীরনগর হুজুর পীর, যাকে জিন্দা ওলি বলা হতো, ইন্তেকালের আগে যিনি বলেছিলেন বাবা 3 দিন আমাকে রাখবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। এত বড় আল্লাহর ওলি, যাকে ওপেন 3 দিন রাখা হয়েছিল। আমার নানাজানকেও 3 দিন রাখা হয়েছিল, ছোট হুজুরকে। তিনি ওসিয়াত করে গেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তাদের আব্বা বলে ডাকতো, তো না দেখতে পেলে কষ্ট পাবে, তো এটা হাদিস সম্মতভাবেই রাখা হয়েছিল। তো দাদাজান বলতেন, বাবা হালুয়া রুটি খেয়ে পকেট পুঁজি করে চলে এসো না। হ্যাঁ, আর নানাজান বলতেন ছোট হুজুরকে, বলে বাবা কি দিয়ে বোঝাবো, ঝুড়া আর কোদাল দিয়ে। তো বাবাজি আমার হাত জোর করে বলে গেলাম, নামাজ ছাড়বেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজে আসুন, অন্যায় থেকে আপনি অটোমেটিক দূরে সরে চলে আসবেন। আর রাসূলের সুন্নতগুলো মেনে চলুন, রাসূলের আখলাক মেনে চলুন। নিজের জীবন থেকে, নিজের ব্যবহারের মধ্যে দিয়ে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটান। একটু পড়াশোনা করতে হবে, কোরআন পড়ুন, রাসূলের ভাই আমার বিশ্বনবীর জীবনীটা পড়ুন, নামাজ শিক্ষাটা পড়ুন, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। একটু আল্লাহওয়ালা হয়ে যান। আমি এটুকুই বলবো, সারা রাত ওয়াজ করলে অল্প সময় ওয়াজটা যদি শোনার মতো শোনা হয়, অতি জীবনটা পাল্টে যেতে পারে। দুটো কথা আমি আপনাদের মাঝখানে উদাহরণ দিয়ে বললাম, তুলনা দিয়ে বললাম। এই ভাই আমার গালিব আল মুফাতির কথা বলে বাস্তব উদাহরণটা দিলাম, যে একটা প্রতিবন্ধী বাচ্চা, যাকে সমাজের মানুষ প্রতিবন্ধী বলে নেগলেক্ট করে, ঘৃণা করে, সেই বাচ্চাটাকে আল্লাহ 700 কোটি মানুষের কাছে হিরো বানিয়ে দিলেন। তাহলে আমাকে আপনাকে পারেন না, যদি কোরআনের খেদমত করি, দিনের কাজ করি, বাবাজি নামাজি হয়ে যান, সম্মান অটোমেটিক বাড়বে।